বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য কিন্তু একটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকার আমলে বা এই শেখ হাসিনা সরকার অনেক বেশ 2018 সালের দিকে কিন্তু তাদেরকে আশ্রয় প্রদান করে এই চট্টগ্রামে। তো তারা ইতিমধ্যেই কিন্তু প্রায় 5-7 বছর যাবত এই বাংলাদেশে আশ্রয় হিসেবে অবস্থান করতেছে। কিন্তু এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বিরাট হুমকি, এবং সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলো এই রোহিঙ্গাদেরকে কিন্তু অপব্যবহারও করতে পারে। তবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতেছি যে আসলে ইদানিং গতকালকেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বাংলাদেশে অবস্থান করেছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করতেছেন, এবং গতকালকেই তিনি বাংলাদেশে এসছেন। তো তার আসার মূল উদ্দেশ্যই হচ্ছে রোহিঙ্গাদের সাথে একটু মত বিনিময় করা বা তাদের সাথে সাক্ষাৎ করা। তো সেই সুবাদে তিনি রোহিঙ্গাদের সাথে 1 লক্ষ রোহিঙ্গার উপস্থিতিতে তিনি তাদের সাথে কিন্তু আজকে ইফতার করেন, এবং তার সাথে কিন্তু প্রধান উপদেষ্টাও ইফতারে অংশগ্রহণ করেন। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই 3 দিনের সফরে কিন্তু বাংলাদেশে তিনি এই মুহূর্তে অবস্থান করতেছেন। তার এই আসার মূল উদ্দেশ্য কি? আসলে আজকে আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার আসার মূল উদ্দেশ্যই হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে কিছু বলা বা রোহিঙ্গাদের পর্যবেক্ষণ করা। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলো নিয়ে বর্তমানে একটা সমাধান করা বা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে থাকা, এমন একটি সাপোর্ট নিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে অবস্থান করতেছেন। তো ইতিমধ্যেই তিনি রোহিঙ্গাদের সাথে সভা সমাবেশ চলাকালে তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে জাতিসংঘ তাদের পাশে আছেন এবং থাকবেন। কিন্তু সামনের সময়গুলোতে হয়তো তাদের যে ত্রাণের পরিমাণটা সেটা হয়তো সামনে থেকে কমে আসতে পারে। এবং যদি মায়ানমারে আহ, এই না মায়ানমারে যদি শান্তি বিরাজ করে বা মায়ানমার যখন শান্তিপ্রিয় হবে, তখনই রোহিঙ্গাদের মায়ানমারে প্রেরণ করা হবে। তো আল্লাহ না করুক, আসলে সেই পর্যন্ত যাতে আমাদের তাকাতে না হয় যে রাজনৈতিক দলগুলো এই রোহিঙ্গাদেরকে অপব্যবহার করতেছে, এরকম একটা পরিস্থিতি যাতে না হয়। তো তিনি এও আশ্বাস দেন যে আগামী রমজানের ইফতার যাতে রোহিঙ্গাদের সাথে মিয়ানমারে করতে পারে, এমন একটি তিনি আশ্বাসের কথা বলেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও সেম একই কথা বলেছেন। আসলে এটা সময় বলে দিবে আসলে রোহিঙ্গারা কবে বাংলাদেশ ত্যাগ করবে। এবার আসি, রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান যে করতেছে এটার আসলে বড় সমস্যা কি। আসলে আমরা আমরা বাংলাদেশে কিন্তু এখন এখানে জায়গার তুলনায় অধিক লোক কিন্তু এখানে আমরা বাংলাদেশিরাই বসবাস করতেছি। সেই ক্ষেত্রে রোহিঙ্গাদের অফিসিয়ালি বলা হচ্ছে যে 10 লক্ষ রোহিঙ্গা সেখানে অবস্থান করতেছে। আসলে মূলত সেখানে আমার যেটা মনে হয় যে 20 লক্ষেরও বেশি মানুষ সেখানে অবস্থান করতেছে, যেটা বাংলাদেশের ভূখণ্ডের জন্য বা আবহাওয়া কিংবা পরিবেশের জন্য বিশাল একটি ঝুঁকি স্বরূপ। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিগত সরকার আমলে রোহিঙ্গাদের থেকে টাকা খেয়ে রোহিঙ্গাদের অপব্যবহার করে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে কিংবা এনআইডি কার্ড করে পাসপোর্ট দিয়ে কিন্তু এই রোহিঙ্গাদের বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু লেবার হিসেবে পাঠানো হয়েছিল, এবং তাদেরকে কিন্তু জাতীয়তা আহ, বা জাতীয় পরিচয়পত্র কিন্তু দেওয়া হয়েছিল, যেগুলো সম্পূর্ণই ছিল কিন্তু ভুয়া। তো এভাবেই যদি চলতে থাকে যে একে একে করে যদি রাজনৈতিক দলগুলো বা নেতাকর্মীরা এই যারা দুষ্কৃতিকারী চক্র আছেন, তারা যদি এই রোহিঙ্গাদের এই টাকা খাওয়ার বিনিময়ে তাদেরকে অবৈধ নাগরিকত্ব দিয়ে বাংলাদেশে অবস্থান করায়, তাহলে আসলে এটা কিন্তু বাংলাদেশের জন্য বিরাট একটা হুমকি স্বরূপ। তবে সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে কোন রাজনৈতিক দল এদেরকে অপব্যবহার করে যে আসলে তোমাদের নাগরিকত্ব দিব, তোমরা এই আন্দোলন করো বা সেই আন্দোলন করো বা নিজেরা বাংলাদেশের জন্য নাগরিকত্ব চাও, এরকম কিন্তু একটা আশ্বাস থাকতে পারে। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোনো দলই কিন্তু ভালো না, সবগুলোই কিন্তু খুবই জঘন্য। আর বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু নিজেদের স্বার্থটাই বেশি দেখি। তো সেই সুবাদে রোহিঙ্গাদের অপব্যবহার করার যে প্রচেষ্টা চালাবে না বাঙালি জাতি, এটা কিন্তু বলাটা খুবই দুষ্কর। এর থেকেও বড় হুমকি স্বরূপ যেটা হয় যে দীর্ঘদিন যদি তারা এখানে বসবাস করতে থাকে, সেই ক্ষেত্রে কোনো না কোনো দিন তারা একটি বিদ্রোহ ঘোষণা করবে বাংলাদেশের ব্যাপারে, যে তারা বাংলাদেশে নির্যাতিত হচ্ছেন বা তাদের আলাদা একটি ভূখণ্ড দিতে হবে, কিংবা তাদের আলাদা রাজ্য হিসাবে বা সরকারি নাগরিকত্ব বা বাংলাদেশের ফ্যাসিলিটি তাদেরকে দিতে হবে। এমন কিন্তু তারা এরকম ব্যাপারে দাবি আদায়ের ক্ষেত্রেও কিন্তু তারা বাংলাদেশে আন্দোলন করতে পারে। তো সেই দিনগুলো দেখার আগেই যাতে আমরা রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের দেশে প্রেরণ করতে পারি, সেই জন্য আমাদেরও কিন্তু আপ্রাণ চেষ্টা করা উচিত। 1971 সালের মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের নাগরিকরা ভারতে অবস্থান করতেছিল বা সেখানে আশ্রিত অবস্থায় ছিল,
তখন কিন্তু ভারত এখানে কিন্তু অনেক গেম খেলছে, বাংলাদেশকে যে কোনো উপায়ে একটি স্বাধীনতা দিয়ে বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করে সেই আশ্রিতাদের কিন্তু বাংলাদেশে আবার ফেরত পাঠায়। তো সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করব যে মায়ানমারের সাথে আমাদের যে কোনো উপায়ে সম্পর্ক সুদৃঢ় করে রোহিঙ্গাদের যথারীতি সম্ভব বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে মিয়ানমারে প্রেরণ করা। তো সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে এই বিষয়ে অতি গুরুত্ব প্রদান করে, এবং বাংলাদেশের মানুষেরও সরকারের প্রতি সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ।